ফ্রেন্ডস, আপনাদের আবারও একবার স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ঘরেলু জড়িবুটিতে। ফ্রেন্ডস, আজকের ভিডিও আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক হেল্পফুল সিক্রেট। মাস্টারবেশন যেটা হয় সেটা ছেলে এবং মেয়ে উভয়েই করে থাকে। মাস্টারবেশনকে বাংলাতে হস্তমৈথুন বলে। আর হস্তমৈথুন কি হয় আপনাদের আমি বলছি। কাপল যখন ইন্টারকোর্স করে নিজেদের স্যাটিসফাই করে, একই জিনিস একজন সিঙ্গেল মানুষ তার মাথায় এক সুন্দর কল্পনা করে ওর কথা মনে করে আর নিজের হাতকে কষ্ট দিয়ে নিজেকে স্যাটিসফাই করে। তো এখন আপনারা বুঝতে পেরে গেছেন কি হস্তমৈথুন কাকে বলে। তো এখন প্রশ্ন আসতে পারে, হস্তমৈথুন করা ঠিক নাকি ভুল। তো মাস্টারবেশন করার ফলে আপনার শরীরে এক এমন হারমোন ক্রিয়েট হয় যা ভিতরে ভিতরেই এক খুশি দেয়, আপনার ইচ্ছা শক্তি দূর করে আপনার বডিকে রিল্যাক্স করে। তো অনেক লোক মনে করেন যে মাস্টারবেশন করা ঠিক, আর দ্বিতীয় দিকে মাস্টারবেশন করা আপনার শরীরের পক্ষে হানিকারক। আর তা কেমন করে সেটাই এই ভিডিওতে আজকে বলবো। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন ফ্রেন্ডস, যে লোক ম্যারিড হয় অথবা কাপল হয় ওদের মাস্টারবেশন করার বেশি দরকার হয় না, কেননা ওদেরকে স্যাটিসফাই করার জন্য পার্টনার থাকে। কিন্তু যেসব লোক সিঙ্গেল আনম্যারিড হয় আর ওদের মধ্যে যদি সেক্স উত্তেজনা বাড়ে, তো নিজেকে কিভাবে রিল্যাক্স করবে, কি করে নিজের বডিকে শান্ত করবে, কেননা এই ফিলিংস একদম ন্যাচারাল। কিন্তু কিছু লোক আছে তারা খারাপ রাস্তা বেছে নেয়। খারাপ মানে কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। কিছু লোক পবে যায়, আবার কিছু লোক এমন জায়গা যায় যেখানে যাওয়া একদমই চলে না। আর ওখানে যে মেয়ে থাকে যাদের মধ্যে কোনো কালচার থাকে না, কেননা একজন ভালো মেয়ে কখনো এইসব কাজ করবে না। আর না জানি কত লোকের সঙ্গে ওদের সম্বন্ধ থাকে। আপনি জানেনও না কার কী রোগ আছে। যদি আপনি এই রাস্তা বেছে নেন তাহলে হতে পারে কি আপনি কোনো বড় রোগের শিকার হবেন, যেমন কি HIV AIDS। অনেক লোক বলে কি আমরা প্রোটেকশনের সঙ্গে কাজ করি, কিন্তু অনেক সময় হয় কি আপনি ওই সময়ে অনেক এক্সাইটেড হয়ে পড়েন বা নেশাতে থাকেন, যেখানে অনেক সময় আপনি প্রোটেকশন ব্যবহার করা একদমই ভুলে যান। বা প্রোটেকশনের ব্যবহার যদি করেও নেন তাও অনেক রকম কারণের জন্য আপনার HIV AIDS হতে পারে। আর একবার AIDS হয়ে গেলে তা আপনার বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে, কেননা এর ঠিকমতো কোনো চিকিৎসা এখনও বের হয়নি। আর আমি জানি না আপনারা আমাকে কি মনে করেন, একজন বন্ধু নাকি ভাই, কিন্তু আমি তো আপনাদের একটা ফ্যামিলি মনে করি। আর আমি চাইবো না আমার ফ্যামিলির কোনো মেম্বারের কিছু খারাপ হোক, কারণ সবারই বেঁচে থাকার অধিকার আছে। এই জন্য সামান্য কিছুক্ষণের খুশির জন্য আপনার জীবন রিস্কের মধ্যে ফেলবেন না। যদি আপনার মধ্যে অনেক সেক্স উত্তেজনা বাড়ে তো আপনি মাঝে মাঝে অনেক রেয়ার মাস্টারবেশন করতে পারেন, কেননা এক খারাপ রাস্তা বেছে নেওয়ার চেয়ে মাস্টারবেশন অনেক গুণে বেটার, তাও অনেক কম, যাতে আপনার শরীরের ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে। কিন্তু আপনাকে মাস্টারবেশনের অ্যাডিক্টেড হওয়া চলবে না। প্রতিদিন মাস্টারবেশন বা দিনে 2 থেকে 3 বার মাস্টারবেশন করছেন তো এটা আপনার শরীরের ওপর খারাপ প্রভাব ফেলবে, আর আপনার শরীরকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো ওই প্রবলেমগুলি কি কি যেটা আপনাদের বলবো, তাহলে বুঝতে পারবেন মাস্টারবেশন করলে আপনার শরীরে কি কি খারাপ প্রভাব পড়বে। প্রথম প্রবলেম হলো হেয়ার ফল। হেয়ার ফলের প্রবলেম অনেক বেশি হয়। দ্বিতীয় প্রবলেম হলো মানসিক সন্তুলন, যেমন কি অনেক বেশি টেনশনের মধ্যে থাকেন, কেননা অনেক বেশি মাস্টারবেশন করার ফলে আপনি নিজের নজরেই খারাপ হয়ে যান, যার কারণে আপনি সবসময় টেনশনের মধ্যে থাকেন। তৃতীয় প্রবলেম হলো শুক্রাণুর সংখ্যা কম হয়ে যাওয়া, কেননা বীর্যে লাখ পরিমাণে শুক্রাণু থাকে। যদি আপনি অনেক বেশি পরিমাণে হস্তমৈথুন করেন তাহলে আপনার বীর্য ধীরে ধীরে পাতলা হয়ে যায়, কেননা ওই বীর্যতে লাখ পরিমাণে শুক্রাণু থাকে, যেটা আপনাকে পিতা বানাতে সহায়তা করে। কিন্তু যেসব লোক ডেলি মাস্টারবেশন করে ওদের শুক্রাণুর মাত্রা ধীরে ধীরে কম হয়ে যায়, ওর বীর্য পাতলা হতে থাকে। এর সবথেকে বড় প্রবলেম তখনই হয়ে যায় যখন আপনার বিবাহ হয়ে যায়, কেননা বীর্যে শুক্রাণুর সংখ্যা কম হওয়ার কারণে পিতা হওয়া থেকে বঞ্চিত হতে পারেন। বীর্য আমাদের শরীরের শক্তি হিসেবে কাজ করে। এর জন্য
আপনার বিবাহের পরবর্তী জীবন সুখময় করার জন্য এখন থেকে মাস্টারবেশন করা বন্ধ করুন। চতুর্থ প্রবলেম হলো পার্টনারের সঙ্গে ঝগড়া। কম বয়সে যদি আপনি অনেক বেশি মাত্রায় মাস্টারবেশন করেন তাহলে প্রাপ্তবয়স্কতে আপনার বীর্য অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়, যাতে আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না, আর আপনার স্ত্রী আপনার ওপর রাগ করে, যার ফলে আপনাদের সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। পঞ্চম প্রবলেম হলো পাচনতন্ত্র খারাপ হয়ে যায়, মানে আপনার ডাইজেশন সিস্টেম খারাপ হয়ে যায়। কেননা মাস্টারবেশনের ফলে যে বীর্য বের হয় ওতে প্রোটিন থাকে, আর ওই প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই মূল্যবান। এর লাগাতার বেরিয়ে যাওয়া আপনাকে পাতলা বানিয়ে দেয়। যেমন অনেক বেশি মাস্টারবেশনের ফলে আপনার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, যার ফলে আপনার শরীর ধীরে ধীরে পাতলা হতে শুরু করে। এই জন্য পাচনতন্ত্র ভালো রাখার জন্য মাস্টারবেশন থেকে দূরে থাকুন। তো এইসব কারণ আপনার মাস্টারবেশনের ফলে হয়ে যায়।